আরে বাবা মৌবনীকে কি সুন্দর লাগছে দেখতে। এটা খুব দামি ছবি। এই যে সম্মাননা দেওয়া হচ্ছে যেখানে বঙ্গপুরুষ মানে পুরুষদেরকে সম্মাননা, বেসিক্যালি যখন আমরা অনেকেই জানি যে পুরুষরা না সাইলেন্টলি স্যাক্রিফাইস করে, সেটা আমরা দেখতে পাই না, তো সেটা নিয়ে কি অ্যাকচুয়ালি না আমরা উমেন্স ডে থেকে শুরু করে অনেক কিছু এখন ইভেন্ট করে থাকি, মাদার্স ডে এত সুন্দর করে হয়, কিন্তু বঙ্গপুরুষ সম্মান আমার মনে হয় এটা খুবই একটা ইউনিক এবং এক্সেপশনাল এবং এটা হওয়া উচিত। পুরুষদের যে আমাদের সবসময় ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট আমাদের লাইফে এবং আমাদের সংসারে, আমাদের এভরিওয়্যার, প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ, তো সেটাকে একটা রেসপেক্ট দেওয়া, সেটাকে একটা সম্মাননা দেওয়া আমার মনে হয় এটা সত্যি একটা, আমি তো অবশ্যই এটাকে স্যালুট জানি। এবং যার জন্য আজকে আমি এখানে, এবং এত বড় বড় মানুষেরা আজকে এখানে রয়েছে না, তো রেসপেক্টেড সবাই আছে, অনারেবল লোকজন আছে, তো আমার মনে হয় আজকে খুব ভালো একটা ইভেন্ট আমরা দেখতে চলেছি এবং এটা অনেককে ইন্সপায়ার করার মতো একটা ইভেন্ট। থ্যাংক ইউ। সম্মানিত করব তাকে বোধহয় নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ছোট থেকেই আমরা তার কণ্ঠ শুনে বড় হয়েছি। তিনি অগ্রজ শিল্পী, কথাকে যিনি শিল্প হিসেবে গড়ে তুলেছেন। একাধারে আমরা তার কেবিটা একটু দেখে নেব। বঙ্গপুরুষ সম্মান এবং আজকে আমরা তোমায় পেয়েছি। বঙ্গপুরুষ সম্মান একটা খুব সুন্দর ভাবনা, তবুও পুরুষদের জন্য আলাদা করে ডেডিকেটেড এরকম অ্যাওয়ার্ড খুব সম্ভবত ছিল না। সেই জায়গা থেকে বঙ্গপুরুষ সম্মান একটা নতুন ভাবনা। যারা পুরস্কার পাচ্ছেন সেই তালিকায় আমিও রয়েছি, স্বভাবতই খুবই আনন্দিত। তবে সেই তালিকায় আর যাদের যাদের নাম রয়েছে তাদের পাশে আমার নামও আছে, সেটা ভাবতে গিয়ে আমি একটু সংকোচ বোধ করছি, কারণ তারা সবাই বেশ কয়েকজন অন্তত একদম জীবিত কিংবদন্তি, তাদের পাশে আমার নামটাও রয়েছে, সেটা ভাবতে গর্বিতও লাগছে আবার কুণ্ঠিতও লাগছে। আমি যে চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, হায় কত খুঁজেছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। অনেকের সঙ্গে দেখা হলো, সেটাও ব্যাপার, তাদের কথা শুনলাম, তাদের অনুভূতি ব্যক্ত করলো, সেটা জানলাম। সব মিলিয়ে এই গ্রীষ্মেও এক আনন্দ সন্ধ্যা, খুব ভালো লাগলো। পুরস্কার পেলে ভালো লাগে, কিন্তু একই সঙ্গে মনে হতে থাকে যে এর পরের কাজগুলো, আগামীকাল থেকে যে কাজগুলো করব সেগুলো আরেকটু ভালো করতে হবে, যাতে এই পুরস্কারের প্রতি আমি আমার সম্মানটা ঠিকমতো দেখাতে পারি। আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন এই কালকে একটু ভালো করা, পরশু দিন তার থেকেও একটু ভালো করা, এই তাগিদ বাই খিদেটা যেন আমার মধ্যে থাকে, আর কিছু চাই না। হ্যাঁ, অন্যতম ভালোবাসা ডেফিনেটলি গান বাজনা ভালোবাসার মধ্যে তবলা তো একটা নিশ্চয়ই প্রিয় যায়, সেটা তো আছেই। হ্যাঁ, একটু ওই রকম, মানে আমাদের সেই সময় রেডিওর চরিত্র অন্যরকম ছিল, কিন্তু আমাদের গান বাজনা শোনার গান কিন্তু অনেকটাই তৈরি হয়েছে রেডিওর জন্য। রাইট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এটা খুব দামি ছবি। কিছু জানতাম না যে অন্য কেউ ম্যাজিক করে, সেটাও জানতাম না। ম্যাজিক মানে পিসি সরকার। এবং এই যে ধরুন এখন যদি হুট করে স্টেজটাকেই গায়েব করে দেয়, তাহলে বাকি অনুষ্ঠানটা কি করে হবে? মানে ছোটবেলাতেও সেই প্রশ্ন ছিল, এখনো সেই একই প্রশ্ন, কিভাবে সম্ভব? চোখের সামনে কি করে একটা ট্রেনকে গায়েব করে যায়, কি করে তাজমহল গায়েব হয়ে যায়? তো আমরা কিছু কথা নিশ্চয়ই তার কাছে শুনবো। চিরজীবনী কেটেছে এবং আমরা বংশ পরম্পরায় ম্যাজিক করছি, বংশ পরম্পরায় পাখি করে আছি। আমার প্রফেশনালি পাখি পড়ার সময়টা ছিল আজ থেকে 53 বছর আগে। আমি 53 বছর ধরে ম্যাজিক করছি। আর শুধু তা নয়, আমরা বংশ পরম্পরায় ম্যাজিক দেখাচ্ছি। আমাদের এই জাতীয় পরিবারের মধ্যে বাবা ছিলেন সপ্তম পুরুষ,
অষ্টম, আমার মেয়ে মানেকা, ও হচ্ছে নবম প্রজন্ম। আমি এখানে কথা বলতে আসিনি, পুরস্কারটা নিতে এসেছি, আর পাবলিকের ভাও পেলাম না। আমার মাথা একটু মোটা, সেই জন্য ফিট করল না। নমস্কার। অনেক অনেক এবং সেটা বেশ কিছু বছর ধরে চলছে এবং আমরা সাকসেসফুলি অনেকগুলো পরপর ইভেন্ট করেছি। বঙ্গ পুরুষ করে এইবার শুরু হলো, কিন্তু এর আগে আমরা দুবার বঙ্গ নারী করেছি, তার আগে আমরা ওটিটি সম্মান করেছি, তার আগে আমরা বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড করেছি। সুতরাং এই কর্মকাণ্ড চলতেই থাকবে। আরও কিছু নতুনত্ব আনার ইচ্ছা আছে, আগামী দিনে যদি সেটা এসে যায় তাহলেও হয়তো সবাই উপকৃত হবে।